আসসালামু আলাইকুম। শবে বরাতের রাত। এক রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে হয়তো বিশ্বনবী পরলোক গমন করেছেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলেন। নবীজির বৃদ্ধা আঙ্গুলটি নড়ে উঠল এবং তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা থেকে উঠলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন নামাজ শেষ হলো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? উত্তরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা দেখে আমার এই আশঙ্কা হয়েছে যে আপনি জীবিত আছেন কিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, এটা হলো অর্ধ শাবানের রাত, শাবানের 14 তারিখের দিবাগত রাত। অর্ধ শাবানের রাতে তার বান্দার দিকে নজর দেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা পাই যে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দরুদ পাঠ করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে বা ক্ষমা প্রার্থনা করতে হবে, একনিষ্ঠ মনে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, রাতের কিছু সময় ঘুমাতে হবে, যেন এমন না হয় যেন সারা রাতের ক্লান্তির ফলে ফজরের নামাজ ছুটে না যায়। পরের দিন রোজা পালন করা, কেননা ইবনে মাজাহ হাদিসে এসেছে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15 শাবানের রাত 14 তারিখের দিবাগত রাত। যখন এ রাতটি আসে তখন তোমরা এ রাত্রিকে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এইভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতেন।